হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি সবচেয়ে সহজে একটি আইসক্রিমের রেসিপি করব, যেটা হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম। এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হয় এটি সচরাচর সবার ঘরেই থাকে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কাস্টার্ড তৈরি করে নিব। তো এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া ঘন তরল দুধ নিয়েছি ২ কাপ। এবার দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়েছি ২ টেবিল চামচ। কর্নফ্লাওয়ার পরিবর্তে চাইলে এখানে আপনারা কাস্টার্ড পাউডারটাও দিতে পারবেন। এবার দিয়েছি ভ্যানিলা এসেন্স ১ চামচ। আর দিয়েছি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা হচ্ছে পুরোই অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। এবার হচ্ছে আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দুধটা যেহেতু আগে জাল করা ছিল, এটা কিন্তু কাঁচা থাকবে না। আর এটা হতে কিন্তু এখন বেশিক্ষণ সময় লাগবে না। জাস্ট ৫-৬ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আমি হচ্ছে এই কাস্টার্ডটাকে খুব বেশি ঘন করব না। ঠিক এই ধরনের পাতলা অবস্থায় এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এটাকে আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। তাহলে হবে কি, এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর আপনারা যদি এই অবস্থায় রেখে দিতে পারেন, এবার হচ্ছে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি ভাবে নেড়ে, নেড়ে ঠান্ডা করব। তাতে হবে কি, এটা জমাট বেঁধে যাবে না। কাজটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ০.৫ ঘন্টার জন্য। না রাখলেও হবে, বাট রাখলে ভালো হয়। এবার হচ্ছে আমি কতটুকু হুইপ ক্রিম নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ১ কাপ হুইপ ক্রিম নিয়েছি, যেটা আমাদের ওজনে হয়েছে ২২৮ গ্রাম। তো আমি হচ্ছে শেষের দিকে দেখিয়ে দিব আমাদের হচ্ছে কতটুকু আইসক্রিম হয়। এবার হচ্ছে আমি এটাকে বিট করে নিব। আর এটা বিট করার সময় আমরা হচ্ছে সফট একটা পিক ফর্ম হয় এমন করে এটাকে বিট করব। কেকের ক্রিমের মতো কিন্তু স্টিফ পিক ফর্ম করা যাবে না। কাস্টার্ডটাকে আমি ফ্রিজ থেকে বের করে এবার হচ্ছে ক্রিমে দিয়ে দিব। আমি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সে কারণে ফ্রিজে রেখেছিলাম। আপনারা এটাকে নরমাল ফ্রিজে রাখবেন। এবার কাস্টার্ডটা যেহেতু জমে গিয়েছে কিছুটা, তো এটাকে হচ্ছে আমি ভেঙে তারপর হচ্ছে ক্রিমে দিব। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ডটাকে আগে কিছুক্ষণ বিট করে দিতে পারেন। দুটোকেই হচ্ছে আমি লো স্পিডে বিট করে নিচ্ছি। খুব ভালো করে বিট করে নিতে হবে যেন ক্রিম আর কাস্টার্ডটা খুব ভালো করে মিশে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো হবে। তাছাড়া আপনারা চাইলে চিনির বদলে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো আমাদের এটা বিট করা হয়ে গেছে আর এটার টেক্সচারটা ঠিক এমন হবে। এটা এভাবে ছিঁড়ে, ছিঁড়ে পড়বে। ক্রিমের মতো কিন্তু স্টিপ করা যাবে না। এবার এটা ওজনে কতটুকু হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে ওজনে হয়েছে ৬২১ গ্রাম। তার মানে হচ্ছে হাফ কেজি থেকে প্রায় ১২১ গ্রামের মতো বেশি হয়েছে। এবার এটাকে খুব ভালো করে ড্যাপ করে দিতে হবে যাতে মাঝে কোনো বাতাস না থাকে। আমি এবার হচ্ছে সাজানোর জন্য কিছু বাদাম কুচি আর হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চকলেট চিপসও দিতে পারেন। ঢেকে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব কমপক্ষে ১২ ঘন্টা, আর না হয় ওভারনাইট। তো আমি হচ্ছে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ওভারনাইটের জন্য। পরের দিন হচ্ছে আমাদের আইসক্রিমটা জমে গিয়েছে। তো এবার হচ্ছে আমি এটাকে কেটে দেখাচ্ছি ভিতরের টেক্সচারটা কেমন হয়েছে। আমি এখানে কয়েক ফোঁটা ইয়েলো রং দিয়েছি, তাই এটা ইয়েলো হয়েছে। আপনারা যদি সাদা রাখতে চান, সেক্ষেত্রে কোনো রঙই ইউজ করতে হবে না। আইসক্রিমে আমি যে পরিমাণ চিনি দিয়েছি এটা সম্পূর্ণই হচ্ছে আমার টেস্ট অনুযায়ী। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আবার চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। আমি খরচটা বাড়াতে চাইনি, তাই আমি চিনি দিয়েছি। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।